আজকে সরকারি চাকরির ইন্টারভিউ হচ্ছে। এটা হলো রহিমপুর গ্রামের একটি সরকারি এখানে টাইগার সরকারি চাকরির বসের দায়িত্ব পায়, সেই সবার ইন্টারভিউ নিবে। প্রথমে ইন্টারভিউ প্রার্থী হচ্ছে উমুক গ্রামের মিসকে আসার জন্য অনুরোধ করা হলো। আর ঠিক তখনই মিসকে ইন্টারভিউ দিতে চলে আসে। ধন্যবাদ স্যার, আমাকে প্রথম ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো বাংলাদেশ কখন স্বাধীন হয়, মানে কত সালে স্বাধীন হয়, কত তারিখে? প্রক্রিয়া 1952 সাল থেকে শুরু হয়, যার সমাপ্তি ঘটে 1971 সালের 16ই ডিসেম্বর। গুড। আচ্ছা এবার বলো তো 1952 সালের কয়েকজন মুক্তিযুদ্ধের নাম দেখি বলতে পারো কিনা? হাজার হাজার লোকের মধ্যে 5-6 জনের নাম বলে বাকি সবাইকে ছোট করার কোনো মানে হয়? গুড। আচ্ছা বলুন তো মহাশূন্যে যে প্রাণের সন্ধান পাওয়া গেছে তার শেষ অবস্থা কি? এই সম্পর্কে গবেষণা চলছে, রেজাল্ট বের হলে আপনি আমি সবই জানবো স্যার। ঠিক আছে মিসকে, তুমি এখন যাও। ঠিক আছে, তাহলে তুমুগ্রাম থেকে টোলটু আসুন। টোলটু এতক্ষণ দরজার আড়ালে থেকে সবকিছুই শুনে, সে শুধু প্রশ্নের উত্তরগুলো শুনতে পায় কিন্তু প্রশ্ন না। তারপরেও সে মনের ভেতর কনফিডেন্স নিয়ে স্যারের কাছে চলে আসে। ধন্যবাদ স্যার, আমাকে প্রথম ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা আপনার জন্ম কত সালে? স্যার, এই প্রক্রিয়া 1952 সাল থেকে শুরু হয়, 1971 সালের 16ই ডিসেম্বর সমাপ্ত। আচ্ছা আপনার পিতার নাম কি? হাজার হাজার লোকের মধ্যে 2-1 জনের নাম বললে বাকিদেরকে ছোট করবো কেন স্যার? আপনার মাথা কি ঠিক আছে নাকি পাগল হইছেন? এই বিষয়ে গবেষণা চলছে স্যার, ফলাফল বের হলে আপনি আমি সবাই জানবো। অন্যর জিনিস নকল করার পরিণাম যা হয়। ভাইয়া আজকে আমাদের স্কুলে পরীক্ষার রেজাল্ট দিবে। আজকেই দিবে তো আমরা সবাই যাব। দেখো গতবার আমি A+ পাই নাই, কিন্তু এইবার আমি A+ পাইয়াই ছাড়বো। আমার সব বন্ধুদের থেকে আমি বেশি পড়ালেখা করছি। আরে তুই যদি A+ পাস তাহলে বাকিরা কি করবে? ছাড়া A+ কি শুধু বললেই আসে নাকি? A+ পেতে হলে অনেক পড়ালেখা করতে হয়। আচ্ছা যা, আজকে স্কুলে দেখা যাবে না কি পাস। আরে তোমার আইফোন দিতে হবে না, তুমি আগে এত ভয় পাচ্ছ কেন? তুমি দেখো এবার আমি A+ পাবো। তুমি তো আইফোন দিতেই হবে, তুমি বলছো আইফোন দিবা, এখন আইফোন দেওয়ার ভয়ে এইসব আজে বাজে কথা বলতেছো। আচ্ছা এখন যা, আর বাকনামি করতে হবে না। আইফোন পাওয়ার যোগ্য হলে তোকে ঠিকই আইফোন দিব। আগে তো রেজাল্ট বালা কর, শুধু মুখে বললেই কি রেজাল্ট বালা হয়? যা তাড়াতাড়ি স্কুলে যা, আজকে রেজাল্ট দিবে। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক করো না, চ্যানেলকেও সাবস্ক্রাইব করো না। তোমরা যদি এরকম করো তাহলে আমরা নতুন একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই কি করে।